নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের সিলেবাস সম্পর্কে। তো দেখো, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের স্তরে পশ্চিমবঙ্গের তোমাদের পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং গ্রুপ ডি সহ আরও অন্যান্য শূন্য পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো গ্রাম পঞ্চায়েতের এই সমস্ত পদগুলির তোমাদের সিলেবাস কি রয়েছে, তার সাথে শিক্ষাগত যোগ্যতা সহ আমি সম্পূর্ণ কি কি বিষয় থেকে প্রশ্ন আসবে সম্পূর্ণ নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে জানাবো। তাই বন্ধুরা, তোমরা যারা যারা গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশান নেবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের বলি গ্রাম পঞ্চায়েত কর্মী। তো গ্রাম পঞ্চায়েত কর্মীতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তার সাথে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। এখানে দেখো সিলেবাস কি দিয়েছে। এখানে তোমাদের সিলেবাস ইংরাজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং তোমাদের ইন্টারভিউ হবে। তো ইংরাজি থেকে থাকবে তোমাদের 10 নাম্বার, বাংলা থেকে থাকবে 13 নাম্বার এবং গণিত থেকে থাকবে কিন্তু 10 নাম্বার, আর সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 নাম্বার। তারপর তোমাদের এই পরীক্ষায় যদি পাস করো তারপরে ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। এরপর দেখে নাও বেতন। এই পদটির জন্য তোমাদের বেতন থাকবে কিন্তু 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। তারপরে দেখে নাও তারপরের বিজ্ঞপ্তি কী রয়েছে। তারপরে বিজ্ঞপ্তি হচ্ছে নির্মাণ সহায়ক। তো নির্মাণ সহায়কের ক্ষেত্রে তোমাদের এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমার ডিগ্রি অর্জন করা থাকতে হবে। তার সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। তো এটির জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার থাকবে, ইঞ্জিনিয়ারিং সিভিলের নাম্বার থাকতে হবে 65 নাম্বার, তার সাথে ইংরাজি 13 নাম্বার এবং সাধারণ জ্ঞান 7 নাম্বার, আর ইন্টারভিউ হবে 15 নাম্বার। আর এটির জন্য তোমাদের মাসিক বেতন রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। এরপরে দেখে নাও, এরপরে যে বিজ্ঞপ্তি রয়েছে এরপরে হচ্ছে গ্রাম সহায়ক। তো গ্রাম সহায়কের ক্ষেত্রে তোমাদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বোর্ড থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীর কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। তার সাথে পরীক্ষার সিলেবাস কি রয়েছে দেখো, তোমাদের নাম্বার বিভাজন এখন বলে রাখছি সিলেবাস অনুযায়ী। আমি লাস্টে কিন্তু তোমাদের কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেইটা আমি ডিটেলসে বলবো। এখন জাস্ট বলে রাখলাম। ইংরাজি থেকে আসবে 25 নাম্বার, বাংলা থেকে আসবে 25 নাম্বার, গণিত থেকে আসবে 25 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে আসবে 10 নাম্বার এবং ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। তারপর দেখে নাও মাসিক বেতন। মাসিক বেতন অবশ্যই কিন্তু তোমাদের 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। তারপর দেখে নাও গ্রাম সচিব। তো গ্রাম সচিবের প্রথমে দেখব শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য অবশ্যই আবেদনকারী ক্ষেত্রে তোমাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। সেই সঙ্গে কিন্তু যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে তোমাদের কম্পিউটারে 6 মাসের অপারেটিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। আর পশ্চিমবঙ্গের অবশ্যই বাসিন্দার হতে হবে। এরপর দেখে নাও সিলেবাসে ইংরাজি রয়েছে 25 নাম্বারের, বাংলা রয়েছে 25 নাম্বার, গণিত রয়েছে 25 নাম্বার, সাধারণ জ্ঞান রয়েছে 10 নাম্বার, আর ইন্টারভিউ কিন্তু 15 নাম্বার। এখানেও কিন্তু মাসিক বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত রয়েছে। তারপরে চলে যাব, তারপর দেখে নাও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাসে কিন্তু এটির জন্য আবেদন করতে পারবে। সেই সঙ্গে কিন্তু যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে সোশ্যাল ওয়ার্কার এবং গ্রাম উন্নয়ন বিষয়ে তোমাদের স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো এখানে ইংরাজিতে রয়েছে 25 নাম্বার, বাংলায় রয়েছে 25 নাম্বার, গণিত থেকে রয়েছে 25 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে রয়েছে 10 নাম্বার এবং ইন্টারভিউ হবে 15 নাম্বার। তো এখানেও মাসিক বেতন কিন্তু 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। এরপর দেখে নাও অ্যাকাউন্টস ক্লার্ক। তো অ্যাকাউন্ট ক্লার্কের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখে নাও যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের জন্য তোমাদের ইংরাজিতে
20 নাম্বার, বাংলায় 20 নাম্বার, গণিতে 25 নাম্বার, সাধারণ জ্ঞান 20 নাম্বার এবং ইন্টারভিউ কিন্তু 15 নাম্বার। এখানেও বার্ষিক বেতন দিয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, তো এখানে তোমাদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। ইংরাজিতে রয়েছে 20 নাম্বার, বাংলাতে রয়েছে 20 নাম্বার, অ্যাকাউন্টেন্সে রয়েছে 30 নাম্বার, সাধারণ জ্ঞানে রয়েছে 15 নাম্বার, ইন্টারভিউ হবে 15 নাম্বার। এখানে মাসিক বেতন দেওয়া হবে কিন্তু 28,700 টাকা থেকে 63,900 টাকা পর্যন্ত। এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, তো এইখানে দেখো শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। তার সাথে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে। এখানে ইংরাজিতে দেবে কিন্তু 20 নাম্বার, বাংলা থেকে 20 নাম্বার, গণিত থেকে 25 নাম্বার, আর সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার, ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। আর এখানে মাসিক বেতন দেখে নাও, মাসিক বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এরপর দেখে নাও ডাটা এন্ট্রি অপারেটর, তো ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বোর্ড থেকে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস সহ ইংরেজি এবং বাংলা ভাষায় টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এরপর দেখে নাও ইংরাজি 20 নাম্বার, বাংলায় 20 নাম্বার, গণিতে 25 নাম্বার, সাধারণ জ্ঞান 20 নাম্বার এবং ইন্টারভিউ হবে 15 নাম্বার এইটির জন্য। তো এখানে মাসিক বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এরপর হচ্ছে গ্রুপ ডি, তো গ্রুপ ডিতে এখানেও দেখো অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। ইংরাজি 10 নাম্বার, এখানে পরীক্ষা হবে ইংরাজি 10 নাম্বার, বাংলায় 13 নাম্বার, গণিত 10 নাম্বার এবং সাধারণ জ্ঞান থাকবে 10 নাম্বার, আর ইন্টারভিউ থাকবে 7 নাম্বার। এখানেও কিন্তু মাসিক বেতন 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। এরপর দেখে নাও পঞ্চায়েত সমিতি পিয়ন, তো পঞ্চায়েত সমিতির পিয়ন, এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। পাহাড়ে তোমাদের জেলাগুলির জন্য নেপালি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। এখানে কিন্তু ইংরেজিতে 10 নম্বরের পরীক্ষা হবে, বাংলায় 13 নাম্বার, গণিতে হবে 10 নাম্বার, সাধারণ জ্ঞান হবে 10 নাম্বার এবং ইন্টারভিউ হবে 7 নাম্বারের। তারপর দেখে নাও মাসিক বেতন, মাসিক বেতন কিন্তু এখানে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত দেওয়া হবে। তো এই হচ্ছে মূল বিষয়। এরপর আমি তোমাদেরকে দাঁড়াও ফুল সিলেবাস সম্পর্কে কোন কোন বিষয় থেকে পরীক্ষা হবে সেইটা তোমাদের জানাচ্ছি। দেখো নাও, এরপর দেখো পঞ্চায়েতের রিক্রুটমেন্টের ডিটেলস সিলেবাস। ইংলিশ থেকে কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে দেখো। ইংলিশে দেখো ভোকাবুলারি থেকে আসবে, গ্রামার থেকে আসবে, তারপর কম্প্রিহেনশন থেকে আসবে, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস থেকে আসবে, সেন্টেন্স কারেকশন থেকে আসবে, আইটেমস অ্যান্ড প্রসেস থেকে আসবে, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখান থেকে প্রশ্ন আসবে। এরপর দেখে নাও বাংলা বিষয়। বাংলা বিষয়ে কোথা থেকে প্রশ্ন আসবে? বাংলা আসবে শব্দ ভাণ্ডার থেকে প্রশ্ন আসবে, মানে ভোকাবুলারি। আর থাকবে ব্যাকরণ, ব্যাকরণ থেকে কী থাকবে দেখো, ক্রিয়া সংযোজন এবং বিশেষ্য ফর্ম থেকে প্রশ্ন আসবে। আর বাংলার বোধগম্যতা থেকে আসবে, বাংলার সাহিত্য থেকে আসবে, বাংলার প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দ থেকে আসবে, বাংলার প্রবাদ এবং বাণী থেকে আসবে, আর বাংলার ইতিহাস ও সংস্কৃতি থেকে আসবে। এই হচ্ছে বাংলা থেকে প্রশ্ন আসবে। আর দেখো পাটিগণিত, অঙ্কে দেখো পাটিগণিত থেকে থাকবে তোমাদের সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেম, লসাগু গোসাগু, সরলীকরণ, শতাংশ, অনুপাত এবং সমানুপাত, গড়, বয়সের ওপর সমস্যা, সময় ও কাজ, গতি, দূরত্ব এবং সময়, সরল ও চক্রবৃদ্ধি সুদ, এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে অঙ্কে। এরপর দেখে নাও সাধারণ জ্ঞান, তো তোমাদের জিকে জেনারেল নলেজ থেকে যে প্রশ্ন আসবে সেটা দেখে নাও। জেনারেল নলেজ থেকে আসবে কিন্তু ভারতের ইতিহাস, ভারতীয় ভূগোল, অর্থনীতি মানে তোমাদের গ্রামীণ অর্থনীতি, কৃষি, আর আসবে ভারতের রাজনীতি মানে গ্রামীণ শাসন ও পঞ্চায়েতি রাজ, আর সাম্প্রতিক ঘটনাবলী মানে উন্নয়ন সম্পর্কিত প্রশ্ন আসবে, আর পরিবেশবিদ্যা যেমন গ্রামীণ এখান থেকে প্রশ্ন আসবে, আর পল্লী উন্নয়ন কর্মসূচি ও নীতি থেকে প্রশ্ন আসবে, গ্রামীণ সমাজবিজ্ঞান ও সংস্কৃতি থেকে,
আর গ্রামীণ এলাকার সরকারি প্রকল্প। এই সমস্ত থেকে আসবে কিন্তু সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে। এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস। ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যারা এই পঞ্চায়েতের প্রিপারেশান নিচ্ছ গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য, অবশ্যই আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান, সেই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলে আমরা কিন্তু সাজেশান ওয়াইজ সিলেবাস ভিত্তিক প্রশ্ন এবং উত্তর দিই। এছাড়াও আমরা অলরেডি কিন্তু 400টি বাছাই করা প্রশ্নের পার্টের ভিডিও দিয়ে দিয়েছি। এই যে দেখো, তোমরা অবশ্যই, আমি ডেসক্রিপশানে এখানে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে আমাদের যে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেল রয়েছে সেই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। অবশ্যই তোমরা যারা যারা প্রিপারেশান নিতে চাও ভিডিওটি দেখে নাও। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমাদের এই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমরা যখনই নতুন কোনো প্রিপারেশানের ভিডিও দেব তখনই তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।